চলো আজকে তোমাদের কাছে সিঙ্গারার রেসিপি নিয়ে চলে এসেছি। এই বৃষ্টির ওয়েদারের মধ্যে খুব সিঙ্গারা খেতে মন যাচ্ছিল। তো কীভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, আর হচ্ছে জোয়ান দিয়েছি। জোয়ানটার সঙ্গে হলুদ এবং তেল মিশে গিয়েছিল, একটা প্লেটের মধ্যে রেখেছিলাম তো সব মিশে গিয়েছিল। তো এইখানে আমি একটু তেলটা গরম করে দিয়েছি। তোমরা চাইলে তেলটা একটু গরম করে দিতে পারো বা ঠান্ডা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি ভালোটি করে ময়ানটা দিয়ে নিচ্ছি। তো ময়ানটা এখানে ভালোটি করে মাখিয়ে নিতে হবে, সব ময়দাগুলো যাতে ময়ানটা পায়। আমি মুঠো করে দেখিয়ে দেবো, দেখতে পেয়েছো কীরকম করে ময়ানটা দিতে হবে, তখন বুঝে যাবে হ্যাঁ ময়ান দেওয়া হয়ে গেছে। তো আমি অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেবো। আটা যেরকম মাখি আমরা রুটি পোয়াটা করি সেই রকমভাবেই মাখবো আমরা, ঠিক আছে। তো এইখানে আমি তোমাদেরকে বলে দিই, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যেও। আর হচ্ছে কমেন্টে অবশ্যই লেখো কীরকম হয়েছে না হয়েছে। আর যদি আমার চ্যানেলটা যদি অনেক কিছু খাবারের রেসিপি দেবো তোমাদের কাছে, যদি নতুন নতুন আইটেমগুলো দেখতে চাও অবশ্যই তোমরা বেল আইকনটি বাজিয়ে রেখো, তাহলে পরবর্তী যখন ভিডিও করবো তোমাদের কাছে অনায়াসে চলে যাবে। তো এইখানে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম, দেখতেই পেয়েছো আলুর মধ্যে কিচ্ছু দিইনি, সিম্পল আলুটাকে হাতে করে মুথে নিয়েছিলাম। তো এইখানে অল্প তেল দিয়ে তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে ভালোটি করে কুচি কুচি করে নিয়েছিলাম, তার সঙ্গে কুচনো পেঁয়াজ দিয়ে একটু সামান্য নুন দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম। তারপর একটু আদা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে আদা রসুন দুটোই ইউজ করতে পারো, আর তোমরা যারা চাইছো নিরামিষ খেতে তাহলে পেঁয়াজটা রসুনটা অ্যাভয়েড করে আদাটা দিয়ে করতে পারো। তার মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতেই, আর একটু জল দিয়েছিলাম, কারণ যে গুঁড়ো মশলাগুলো মিশাতে হবে তো তার লেগে দিয়েছিলাম। জিরে ধনে গুঁড়ো মিক্স করে একটা দিয়েছিলাম 1 চা চামচ, আর মেথি পাতা, অবশ্যই মেথি পাতাটা দিবে, তাহলে দোকানের মতন স্বাদ আসবে। তো এইখানে হয়ে গেছে। তো হয়ে যাবার পর আমি আলুটাকে ভালোটি করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পেয়েছো, আর যারা বেশি মশলা খেতে চাও তাহলে অবশ্যই বেশি করে মশলাটা দিবে। আমি একটু কম মশলার জিনিস খেতে পছন্দ করি, তো তাই কম মশলা দিয়ে আমি করেছিলাম। আর হচ্ছে এইখানে আটাটা যেটা মেখে রেখেছিলাম দেখতেই পেয়েছো, একটু রেস্টে রেখেছিলাম। তো আমি 10টার মতন সিঙ্গারা করেছিলাম, এখানে হয়েছিল 5টা লেচি হয়েছিল। তো আমি এগুলো গোল গোল করে বেলে নেব। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে অবশ্যই তোমাদের কাছে পরবর্তী ভিডিওগুলো চলে যাবে। ঠিক আছে, দেখো আমি গোল করে বেলে নিচ্ছি, আর ছুরি করে মাঝখান বরাবর কেটে নিতে হবে, ঠিক আছে। এগুলো আমি প্লেটে করে সবগুলো করে নিচ্ছি। এই সবগুলো আমি করে নিয়েছি। নেওয়ার পর তোমাদেরকে আমি সিঙ্গারার ভাইটা দেখিয়ে দিচ্ছি জাস্ট। আলুটা আমি এখানে আরেক ঠান্ডা করতে দিয়েছিলাম, যেহেতু আলুটাকে আমি আরেকবারটি মুতে নিচ্ছি। আর এখানে আমি বাদাম দিতে ভুলে গিয়েছিলাম, তাই লাস্টে আমি বাদাম অ্যাড করছি। তোমরা চাইলে নারকেল বা বিভিন্ন রকমের কিশমিশ ইউজ করতেই পারো, আমি শুধু জাস্ট বাদাম দিয়ে মেখে রেখেছি। তো এইখানে আমি দেখতেই পেয়েছো জল হাত দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই জল হাত দিতে হবে, তেল হাত দিলে কিন্তু পরোটাটা নাও চিটতে পারে, তেলে ভাজার সময় খুলে যেতে পারে। তো এইখানে দেখতে পেয়েছো আমি পুরটাকে দিয়ে দিচ্ছি, চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আর পুরটা যখন দেবে না তখন মুখ ভর্তি করে খুব একটা দিবে না, কেননা একটু খালি রাখতে হবে মুড়ার লেগে। দেখতেই পেয়েছো খুব ইজি টাইপের, এটা দোকানের সিঙ্গারার মতন ভাজ হয়ে গেল। খুব সুন্দরভাবে ভাইটা করতে হবে। আর ঘরের সিঙ্গারা হলে কি হয় বলো তো, 2-3টে করে খাওয়া যায়। দোকানের সিঙ্গারা খেতে গেলে কি না আমাদের বদ হজম হয়ে যায়, অনেক সময় অ্যাসিডিটি হয়ে যায়। কিন্তু এই সিঙ্গারাটা এইভাবে প্রসেসে করবে দেবে, কোনো অ্যাসিডিটি হবে না, কোনো কিছুই বদ হজম হবে না। তো আমি এখানে তেল ব্রাশ করে দিয়েছিলাম, তেলটা দিয়ে একটু দেখছিলাম তেলটা এসেছে কি না। তারপর আমি 4টে সিঙ্গারা আমি দিয়ে দিলাম। এইখানে কিন্তু 2টো বা 1টা সিঙ্গারা দিলেও হয়ে যাবে। দেখা যায় দোকানে কি হয় না ডুবো তেলে ভাজে, তো এইখানে আমি খুব একটা ডুবো তেল হিসাবে ছিল তা কিন্তু ছিল না, ওই তেল দিয়ে 4টে করে আমি সিঙ্গারা ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ দোকানের মতন কালার না আসা পর্যন্ত আমি তুলবো না। তো এখানে তখন হোক, আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে।
আর তোমাদের কাছে কোন রেসিপিটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখতে থাকো এবং কি টাইপের তোমরা রেসিপি পেতে চাইছো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, ঠিক আছে। আর এখানে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ভুলটা ধরিয়ে দিও তোমরা, তাহলে আমি অনেক কিছু তোমাদের কাছে শিখতে পারবো। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে আওয়াজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখতে পেয়েছো, মানে খুব খাস্তাও হয়েছিল এবং এটা কোনো মানে সাইড এফেক্ট হয় না, মানে খুব একটা মানে পাওয়ারফুলি। আর দোকানের সিঙ্গারাগুলো কি হয় না, ওই তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকে, আর আমরা দোকানে কি তেল দিচ্ছে না তেল দিচ্ছে আমরা দেখতে পাই না। আর ঘরে থাকলে আমরা আমাদের হাতের কাছে যে তেলটা আমরা খাই সেই তেলটা দিয়ে আমরা করে নিতে পারবো, তার ফলে আমাদের শরীরের উপর ধ্যান দিতে পারবো। তো দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, খুব গরম ছিল সিঙ্গারাটা, গরম গরমই তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তোমরা চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে, শসার সঙ্গে অবশ্যই খেতে পারো বা চাটনির সঙ্গেও খেতে পারো। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা বলবে আমাকে অবশ্যই। তো চলো, এখানে 4টে হচ্ছে, তোমাদের কাছে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। খুব গরম ছিল দেখতে, দোকানের মতনই যেরকম ভিতর আরে থাকে সব দোকানের মতনই। এইখানেই ভিডিওটা শেষ করব। বাই বাই।